আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আজকে আপনার জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন গ্রন্থাগার অধিদপ্তর তারা একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা সার্কুলারটাই এখানে দেখতে পাচ্ছেন। এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন। আবেদনটি সম্পূর্ণ অনলাইনে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ 4 আগস্ট সকাল 10 ঘটিকা হতে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তাদের অনলাইনে আবেদনের ঠিকানা দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন dpl.teletalk.com.bd ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 2রা সেপ্টেম্বর বিকাল 5 ঘটিকা। তো এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে এখানে তৃতীয় শ্রেণীর যে সকল পদ আছে 1 থেকে 13 নম্বর পদের জন্য 112 টাকা এবং 14 থেকে 16 নম্বর পদের জন্য 56 টাকা আপনাদের টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে পদটি আছে কম্পিউটার অপারেটর, একটার বেতন গ্রেড 13, এখানে পদসংখ্যা 9টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক ডিগ্রি, বিজ্ঞানে যারা স্নাতক সম্পন্ন করবেন তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটরদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর পদটি টেকনিক্যাল সহকারী ক্যাটালগার, এখানে বেতন গ্রেড 13, এখানে পদসংখ্যা 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে ডিপ্লোমা লাগবে। কোনো সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা লাগবে এখানে। 3 নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে পদসংখ্যা 1টি, এটাও 13তম গ্রেডের একটি জব। এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি, স্বার্টলিপিতে প্রতি মিনিটে বাংলায় 50, ইংরেজিতে 80 শব্দের গতি, টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দের গতি। কম্পিউটার অপারেটরিংয়ে অ্যাপটিটিউড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পদটি আপনারা দেখতে পাচ্ছেন পাঠ্যকক্ষ সহকারী, এটার বেতন গ্রেড 14, এখানে পদসংখ্যা 2টি। এখানে স্বীকৃত প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাস। কোনো সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে এ কাজে বাস্তব অভিজ্ঞতা। তো অভিজ্ঞতাটা এখানে ম্যান্ডেটরি বলা হয় নাই, তারপরে যদি যে কারো অভিজ্ঞতা থেকে থাকে সেটা উল্লেখ করবেন। রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট, এটা বেতন গ্রেড 14, পদসংখ্যা 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাস। কোনো সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে কাজে বাস্তব অভিজ্ঞতা। 6 নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক, এখানে পদসংখ্যা 6টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে অনন্য বাণিজ্য বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি সহ সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে হিসাব রক্ষণ কাজে বাস্তব অভিজ্ঞতা লাগবে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এখানে বেতন গ্রেড 16, এখানে পদসংখ্যা 23টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স সম্পন্ন। 8 নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন লাইব্রেরি সহকারী, এখানে পদসংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স। 9 নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, বেতন গ্রেড 16, এখানে পদসংখ্যা 23টি। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমানের ডিগ্রি, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অথবা সার্টিফিকেট সম্পন্ন। কম্পিউটার অপারেটরিং এ অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ। 10 নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, এখানে বেতন গ্রেড 16, এখানে পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি। কেশিয়ার, এখানে বেতন গ্রেড 16, পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে পদসংখ্যা 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক বা সমানের ডিগ্রি, টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন।
কম্পিউটার অপারেটিংয়ে অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ড্রাইভার, এখানে পদসংখ্যা 1টি, কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, সড়ক পরিবহন আইন 2018, সরকারি মোটর ভেহিক্যাল অর্ডিন্যান্স 1983 এর বিধান অনুসারে ভারী ও হালকা মোটরযান চালনায় লাইসেন্স প্রাপ্ত। গতে গাড়ি চালনায় 1 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। 14 নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন ডেসপাস রাইডার, এখানে বেতন গ্রেড 18, পদসংখ্যা 1টি, কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, সড়ক পরিবহন আইন 2018, সরকারি মোটর ভেহিক্যাল অর্ডিন্যান্স 1983 এর বিধান অনুসারে লাইসেন্স প্রাপ্ত। মোটর সাইকেল চালনায় অনন্য 1 বছরের বাস্তব অভিজ্ঞতা। 15 নম্বরের পদটি আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, এটা 20তম গ্রেডের একটি জব, এখানে পদসংখ্যা 6টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। 16 নম্বর পদটি অফিস সহকারী কাম নিরাপত্তা প্রহরী, এখানে পদসংখ্যা 8টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এখানে এই ছিল মোটামুটি সার্কুলারটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। তো এখানে প্রার্থীর বয়স সীমা 1 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। জুলাই মাসের 1 তারিখ থেকে এটা গণনা করা হবে। এখানে দেখতে পাচ্ছেন 1/7/2025। তো বাদবাকি যে তথ্যপত্রগুলো এগুলো আপনার হচ্ছে মৌখিক পরীক্ষার সময় লাগবে। কেউ যদি অন্য কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জব করে থাকেন তো অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। তাদের ঠিকানা দেওয়া আছে। আবেদনটি 4 তারিখে শুরু হবে আগস্টের এবং সেপ্টেম্বরের 2 তারিখে শেষ হবে। তো আবেদনের ক্ষেত্রে ছবির সাইজ 300x300 পিক্সেল এবং সিগনেচারের সাইজ 300x80 পিক্সেল হতে হবে। তো এই ছিল মোটামুটি সার্কুলারটি। কারো যদি আবেদন করতে সমস্যা হয় কিংবা আবেদন করতে পারেন না তো সেক্ষেত্রে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।